নমস্কার বন্ধুরা, আমার রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমার রান্নাঘরে বানানো হচ্ছে ডিমের আখনি রেসিপি। আমরা বাড়িতে বেশিরভাগ সময় ডিমটা কিন্তু খেয়েই থাকি, প্রায়ই বলতে গেলে হয়। আর ডিমটা আমরা কিন্তু পছন্দ করি। খুব কম মানুষ আছে যে ডিম পছন্দ করে না। তো যখনই আমাদের কোনো রান্না কোনো ভেবে পাই না, তখন কিন্তু এই ডিমের রেসিপিটা সবার আগে মাথায় আসে। তো আমি সেই রকমই আজ একটা চটজলদি রান্না করছি, ডিমের আখনি রেসিপি। এই রেসিপিটা খেতে বানাতেও যতটা সোজা আর খেতেও ততটাই কিন্তু ভালো। এখানে নিয়ে নিয়েছি 2খানা টমেটো, নিয়ে নিয়েছি 5-6খানা কাজু, একটু লঙ্কা, আর দিয়ে দিলাম ছোট সাইজের একটা পেঁয়াজ, আর দিয়ে দিলাম 2খানা রসুন। তবে এইখানে যে কোনো জিনিসই আপনি কম বেশি করতে পারেন। আমি যেমন সেদ্ধর সময় এখানে আরেকটু পেঁয়াজ দিলে ভালো হতো, কিন্তু আমি কমই পেঁয়াজ দিলাম। এইখানে একটা পেঁয়াজ আমি কেটে নিলাম। তবে তরকারি বুঝে সব কিছু মশলাগুলো বাড়াতে হবে, কমাতে হবে। আমি এখানে 4টা ডিমের করছি, তো 4টা ডিমের মাপেরই আমি মশলাটা দিলাম। তো ডিমগুলো আগে ছাড়িনি। তো দেখুন, মোটামুটি আমার সবকটাই ডিম কিন্তু ছাড়ানো হয়ে গেছে। এগুলো আরেকবার ফ্রেশ জল দিয়ে আমি ভালো করে ধুয়ে নেব, কেন ডিমের অনেক সময় গুঁড়ো গুঁড়ো রয়ে যায় না। তা আমি নিয়ে নিয়েছি সুতো দিয়ে কেটে দেখবেন একদম সমানভাবে কাটা যায়। আপনারা সবাই জানেন এই সুতো দিয়ে কাটা, এটা খুব পুরনো আমল থেকে চলেই আসছে। খুব সুন্দরভাবে কাটা হয় কিন্তু, জানেন, আমার খুব ভালো লাগে সুতো দিয়ে কাটতে বলতে পারেন। তো এইরকমভাবেই বাকিগুলো আমি কেটে নেব। একটা টান মারলেই কিন্তু পট করে কাটা হয়ে যায়, দেখছেন। আর সুতোটা কত ফ্রেশভাবে বেরিয়ে আসে। অনেক সময় কি হয়তো অনেক নতুন বন্ধু যারা একদমই রান্না জানে না, তাদের কিন্তু এই রান্নাগুলো ভীষণ কাজে লাগবে। তো সবকটা ডিম আমি এখানে রেখে দিলাম। আর যে টমেটো, কাজু বাদাম, পেঁয়াজ যে সেদ্ধ করেছিলাম, সেই জলটা কিন্তু আমি ফেলবো না, সেই জলটা রেখে দেবো। এই জলটা কিন্তু রান্নাতে কাজে দেবে, এই জলটাই কিন্তু রান্নাতে দেবো আর কি। সব জলটাই নিয়ে নিলাম, আর বাকি যেগুলো ছিল সেগুলো আমি মিক্সিতে একটু পেস্ট করে নেব। কেন কি সেদ্ধ করা আছে, এখনই পেস্ট হয়ে যাবে। আর টমেটোর যে চোকলাগুলো আছে, এই যে চোকলাগুলো নিজে নিজেই উঠে চলে এসছে, এগুলো ফেলে দিলাম। কড়াইয়ের মধ্যে তেলের মধ্যে দিয়ে দেবো গোটা জিরে ফোড়ন, গোটা তেজপাতা আর গোটা গরম মশলা। এরপরে এখানে যে পেঁয়াজটা কেটেছিলাম সেটাও দিয়ে দিলাম। এরপরে দিয়ে দেবো যে মশলাটা আছে, সেই মশলাটা ভালো করে কষিয়ে নিতে হবে। দিয়ে দিলাম ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, আর দিয়ে দিলাম ভাজা জিরে, ধনে আর শুকনো লঙ্কা, সেটা একটু দিয়ে দিলাম। আর দিয়ে দিলাম নুন আর হলুদ। তবে এই ক্ষেত্রে আরেকটা কথা বলে রাখি, অনেক সময় অনেক মানুষের ঘরে কাজু বাদামটা হয়তো থাকে না, শেষ হয়ে যায়। সেই ক্ষেত্রে কিন্তু আপনারা চিনিয়া বাদাম দিয়ে দিতে পারেন, সেটা একই রকম টেস্ট আসবে। দিয়ে দিলাম কিন্তু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো আর একটু চিনি। এরপরে দিয়ে দিলাম দুধের মালাই, ফ্রিজে ছিল বলে একদম ঘিয়ের মতন জমে গেছে, দুধের স্বর বলতে পারেন। আর এরপরে যে জলটা স্টকটা আমি রেখেছিলাম সেটা সবটাই দিয়ে দিলাম। আর এটা ভীষণ ভালো হয়। আর এই যে ডিমের হাফ কুসুম শুদ্ধ দিলাম না, একটাও কুসুম কিন্তু বেরিয়ে যাবে না, এতটাই সুন্দর হয়। দিয়ে দিলাম। নামাবার আগে ঘিটা কিন্তু স্কিপ করবে না, হাফ চামচ হলেও দেবেন। এখানে আমি হাফ চামচই দিয়েছি। আর খেতে যা দারুণ হয় না, আমি নিজেকে বলবো না, আপনি বানাবেন তারপর বলবেন, অসম্ভব সুন্দর হয়। কাশ্মীরি লঙ্কা দিয়েছি বলে রঙটা, কালারটা ভীষণ সুন্দর এসছে। তো বন্ধুরা, রেসিপিটা একবার অবশ্যই ট্রাই করবেন। আর এটা শুকনো ভাত দিয়ে খাবেন, ডাল দিয়ে না, শুকনো ভাত দিয়ে খেয়ে দেখুন, অসম্ভব লাগে। আর রুটি দিয়েও ভালো লাগে। আজকের মতন এখানে শেষ করলাম, ধন্যবাদ।